স্ক্যাবিজ যাদের হয়ে থাকে প্রাথমিক অবস্থায় যদি আমরা বলি, অথবা দেখা যায় যে অনেকদিন যাবতেই সে হয়তো স্ক্যাবিসে ভুগছে, সেক্ষেত্রে আসলে কি করণীয় যে আক্রান্ত ব্যক্তি যিনি রয়েছেন এবং পরিবারে যে বাকি সদস্য যারা রয়েছে? এটা একবার যখন একটা বাসায় যখন একটা স্ক্যাবিজ ঢুকে, কারণ স্ক্যাবিজের সংখ্যা কিন্তু বেশি লাগে না, দুটো স্ক্যাবিজ থেকে 20টা স্ক্যাবিজে কিন্তু একটা সারা বাড়িকে কঠিন অবস্থায় ফেলে দিতে পারে। তো এই যে যখন একটা স্ক্যাবিজের উপসর্গ আমরা একজনের ভিতরে দেখলাম, সাথে সাথে আমরা তাকে সবাইকে বলবো যে ট্রিটমেন্ট শুরু করো। শুধু ট্রিটমেন্ট না, এই স্ক্যাবিজটা শরীর থেকে বিশেষ করে চুলকায় রাতে বেশি, কারণ রাতে সব ঠান্ডা থাকে, নড়াচড়া করে না, তখন সেই সুড়ঙ্গ থেকে স্ক্যাবিজ বেরিয়ে এসে আরেক জায়গায় চলে যায়, আরেকজনের মধ্যে ট্রান্সমিট করে। রাতেই দেখা যায় যে পেশেন্টের চুলকানিটা খুব বেশি যায়। আচ্ছা, এই যে অবস্থায় যখন আমরা বুঝতে পারি, তখন বাসার সবাইকে দিই, এবং এই স্ক্যাবিজগুলা যে তার চাদর, কাপড়, বিভিন্ন জায়গায় এই স্ক্যাবিজটা থেকে যায়। তো সেই জন্য আমরা বলি, যখন আমরা ওষুধ দেওয়া শুরু করব, সাথে সাথেই পরামর্শ দেব যে আপনি ডেইলি কাপড়টা চেঞ্জ করবেন, এবং ডেইলি গরম পানি দিয়ে বিছনার চাদর, বালিশের ওয়ার বা লেপের ওয়ারটা অথবা জামা কাপড়টা প্রত্যেক দিন ধুতে হবে। যে কদিন আমরা ওষুধ ব্যবহার করব, প্রত্যেক দিন বাসার প্রত্যেকের কাপড়টা ধুতে হবে, বিছনার চাদর থেকে শুরু করে সব ধুয়ে দিতে হবে। যত বেশি আমরা পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারবো, তত ভাব আমরা স্ক্যাবিজ থেকে মুক্তি পাওয়ার চান্স পাবো। কারণ একটা ব্যাপার হলো যে ধরেন আপনার বাসায় অনেক কাপড় আছে, আপনি এতগুলো ধুতে পারছেন না, সিম্পল ওয়ে সব কাপড়গুলো আপনি একটা পলিথিনের বড় ব্যাগের ভিতরে ঢুকিয়ে একটা ভালো করে আটকিয়ে আপনি স্টোরে রেখে দিলেন। স্ক্যাবিজ কিন্তু বাইরে 2 থেকে 3 দিনের বেশি জীবিত থাকে না। আচ্ছা, তাহলে যদি ধোয়াও যদি সমস্যা হয়ে থাকে, যে এতগুলা কাপড় কীভাবে ধোবো, এতগুলা কি অসুবিধা নেই, সবগুলো প্যাকেট করে পলিথিনের ব্যাগের মধ্যে ঢুকিয়ে স্টোরে রেখে দেন। 4-5 দিন পরে আস্তে আস্তে আপনি ওটা বের করে একটু ওয়াশ করে তারপরে ইউজ করেন। আচ্ছা স্যার, আমরা এই স্ক্যাবিজ সম্পর্কে আরও বিস্তারিত জানার চেষ্টা করব আপনার কাছ থেকে। তার আগে আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে নিচ্ছি। ওকে, ধন্যবাদ।